আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিশিয়ান ভাইয়েরা এবং টেকনিশিয়ান বন্ধুরা, আপনারা তো অনেকেই অ্যামপ্লিফায়ার কাজ করেন বা অ্যামপ্লিফায়ারের কাজ বুঝেন। দেখেন, আমি একটি অ্যামপ্লিফায়ার আপনাদেরকে ওয়ারিং দেখাবো। এটা কিভাবে সিস্টেম করলাম এবং কিভাবে আপনাদেরকে সেটআপটা দেখালাম। দেখেন কীরকম হয়েছে, এবং এটা যদি ভালো হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এইভাবে চেষ্টা করবেন অ্যামপ্লিফায়ার বানাতে। অ্যামপ্লিফায়ারটি সর্বপ্রথম আপনাদেরকে দেখাচ্ছি। এটার যে কুলিং ফ্যান, এই কুলিং ফ্যানটি দেখেন চলতেছে। এই যে এটার সাউন্ড, এটা কিন্তু চলতেছে। এটার মাঝে আমি ব্যবহার করেছি একটি রেগুলেটর ট্রানজিস্টর, এটা হচ্ছে 9 ভোল্ট। আর এটার ভিতরে অরিজিনাল যে ক্যাপাসিটার রয়েছে এটা ব্যবহার করেছি 100 ভোল্ট 1000 মাইক্রোফ্যারাড দুইটা। আর এটার ভিতরে একটি 4 ট্রানজিস্টরের বোর্ড ব্যবহার করেছি, এটা ড্রাইভার বোর্ড, সাউন্ড কার্ড এটা। আর এটার ভিতরে দেখেন আমি এখানে একটি আইসি ব্যবহার করেছি, এটা হচ্ছে একটি বেস কন্ট্রোলার এবং সাউন্ড মিক্সচার যে আইসি, এটাকে অনেকে ইকুয়ালাইজার বলে, অনেকে আবার মিক্সার কার্ড বলে। এই কার্ডটি ব্যবহার করার কারণ হচ্ছে সাউন্ডটি যাতে মিষ্টি এবং সুন্দর বেরিয়ে আসে। আর এটার ভিতরে একটি ডেবেল লাইট ব্যবহার করেছি, এটা হচ্ছে মিউজিক লাইট। আর ব্লুটুথ কার্ড ব্যবহার করেছি, এটা হচ্ছে 4 ব্যান্ডের একটি ভলিউম। আর এখানে ভলিউম সার্কিট আমি সাধারণত বাজারে যে নর্মাল সার্কিটগুলি পাওয়া যায় এই সার্কিটগুলি ব্যবহার করে থাকি। আর এই সার্কিটটা ব্যবহার করেছি মাইক্রোফোনের জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন যে পিএফ, এটা আমি মাস্কিং টেপ দিয়ে ঢেকে রেখেছি। এটা স্পিকারের কালেকশন থেকে লেভেল লাইটের লাইন দিয়েছি। এটা হচ্ছে ট্রান্সফরমার 24+24 12 ভোল্ট 7 এম্পিয়ার। আর এখানে স্পিকারের যে একটি ড্রাইভার প্রোটেকশন, এটা হচ্ছে একটি কয়েলের মাধ্যমে আমি বের করেছি 800 ওয়াট, আরেকটি ডাইরেক্ট লাইনের মাঝে বের করেছি 1000 ওয়াট। এটা হচ্ছে বেশি সাউন্ড, এটা হচ্ছে কম সাউন্ড। যদি একটি সেটে দুটি বক্স লাগানো হয় তাহলে একটা একটু কম সাউন্ড হবে, একটা একটু বেশি সাউন্ড হবে, যার কারণে এখানে অতিরিক্ত শর্ট হবে না স্পিকারের লাইন। অতিরিক্ত শর্ট হয়ে গেলে কিন্তু স্পিকারের লাইনগুলি, ট্রানজিস্টরগুলি হিট হয়ে যায়। আর এটার মাঝে আমি যে মাপের ট্রান্সফরমার দিয়েছি অতিরিক্ত শর্ট হবে না এবং ট্রানজিস্টরগুলি হিট হবে না। আর এখানে যে ব্লুটুথ কার্ডটা রয়েছে, এই ব্লুটুথ কার্ডের মাঝে আমি ব্যবহার করেছি 5 ভোল্ট। এটা আমি কোথায় থেকে নিলাম দেখেন, 5 ভোল্টটা এই ট্রান্সফরমার যে 12 ভোল্ট রয়েছে এই 12 ভোল্ট থেকে নিয়েছি। এটাকে আমি বোর্ডের সাথে লাগিয়ে দিয়েছি ওই ভিতরে। আর প্রত্যেকটা সার্কিট কেলেম বানিয়ে সুন্দর করে লাগিয়ে দিয়েছি যাতে করে এগুলি লড়াচড়া না করতে পারে। আর এখানে ভলিউমের যে কথাটা, ভলিউমগুলি কিন্তু আমি ব্যবহার করেছি অরিজিনাল ভালো স্ট্যান্ডার্ডের যে ভলিউম, এই ভলিউমগুলি দামি। এটা যারা কাজ করেন তারাই বোঝেন কতটুকু ভালো কতটুকু খারাপ। এই ভলিউমগুলি কিন্তু খুবই সফট এবং খুবই সুন্দর সাউন্ড হয়, সহজে নষ্ট হয় না। আর এটার মাঝে আমি 220 যে লাইনটা ব্যবহার করেছি কারেন্টের, একটা বড় সুইচ। আর এটার মাঝে একটি ফিউজ বোর্ড, সরাসরি কেবল দিয়েই করে দিয়েছি কারণ এসি কর্ডগুলি হালকা হয়ে থাকে, যার কারণে নষ্ট হয়ে যায় দ্রুত। এখন এটাকে আমি আপনাদেরকে হালকা একটু চালিয়ে দেখাবো, এটার সাউন্ডটা কত সুন্দর মিষ্টি। এটা কিন্তু ফুল সাউন্ড দেওয়া আছে, এখন কোনো নয়েজ নেই। আমি আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি। স্পিকার লাইনটা লাগাও, জানি না দুইটা।
उसके बाद जस्ट आपने डॉलर के ऊपर क्लिक करना है। उसके बाद यहाँ पे आपको ऑप्शन विदड्रॉल, इंटरनल ट्रांसफर और ट्रांजैक्शन हिस्ट्री, तो यहाँ पे सबसे ऊपर जो है वो आपने डिपॉजिट के ऊपर क्लिक कर देना है। उसके बाद आपके सामने कुछ इस तरह का इंटरफेस आ जाएगा। यहाँ पे आपको बहुत सारी करेंसीज मिल जाती हैं, लेकिन यहाँ पे जो सबसे अच्छी करेंसी है वो है स्क्रिल, क्योंकि इसमें ना तो आपको कोई कमीशन पड़ने वाला है और ना ही आपको जो है वो वेट करना पड़ता है। আপনাদেরকে এটা আমি চালিয়ে দেখালাম, কারণ হচ্ছে আপনারা অনেকেই এমপ্লিফায়ার সম্বন্ধে অনেক কিছু কাজ জানেন। আমার মতো এইভাবে কাজগুলি করে আপনারা দেখাবেন, তাহলেই আপনারা অবশ্যই সুন্দর একটি সাউন্ড পাবেন এবং সাউন্ডের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, যেরকম সেট সেরকম সাউন্ড। ছোটোর মাঝেও অনেক সুন্দর ক্লিয়ার সাউন্ড বাইরের যে সেটগুলি রয়েছে সনি, এগুলির সাথে তুলনা দিতে পারবেন। আর বিশেষ করে যারা টেকনিশিয়ান বাইরে রয়েছেন তারা হয়তো অনেকেই বুঝবেন বা বুঝবেন না যে এটার ভিতরে এত সার্কিট কিসের। বাজারে এখন অনেক ধরনের সার্কিট ব্যবহার করা হয়, তার থেকে আমি বেছে নিয়েছি কিছু সার্কিট। এগুলি মূল্য কম, কিন্তু এই সার্কিটগুলি দিয়ে যদি আপনারা ঠিকঠাক মতন কালেকশন করতে পারেন তাহলে এত সুন্দর সাউন্ড বেরিয়ে আসবে যা মার্কেটের কিনা সেটের মতো হয়ে যাবে, একটি ইন্ডিয়ান বাহিরের সেটের মতো হয়ে যাবে। দেখেন একটি গান আমি চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করবেন। এবং যদি কোনো ধরনের সেট বা মেশিন আপনাদের কাজ করণীয় থাকে তাহলে আমার সাথে ফোন নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে আসবেন। অবশ্যই আপনারা অরিজিনালভাবে কাজটি করে নিতে পারবেন এবং দীর্ঘস্থায়ী। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।